শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো, তাই না? আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম অধ্যায়ের 10.1 অনুশীলনীর 2 নম্বর অঙ্ক। এই 2 নম্বর সমস্যাটার আমরা আজকে সমাধান করব। প্রথমে আমরা পড়ে দেখি 2 নম্বরে কি আছে। দেখো, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম তো নিশ্চয়ই বোঝো, তাই না? ছোট থেকে বড় x এর যে ঘাতটা আছে, পাওয়ারটা আছে, তার ছোট থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব। এইভাবে ক নাম্বার একটা প্রশ্ন 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এবং খ নাম্বার আরেকটা প্রশ্ন 1 - 3x হোল টু দি পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো। 4 পদ বলেছে, সম্পূর্ণ না কিন্তু, কারণ এইখানে কিন্তু পদ হবে 6টা আছে পাওয়ার, 6 আছে পাওয়ার, তাহলে পদ হবে 7টা। এখানে পাওয়ার আছে 7, তাহলে এটার পদ হবে 8টা। যেহেতু 7টা এবং 8টা পদ হবে, এতগুলো বের করার বলে নাই, বলছে 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? এটা আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে করি। দেখো কিভাবে করব, একটু সমাধানটা শুরু করি। তার পূর্বে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখন কিন্তু সাথে সাথে তবে পেয়ে যাবে তোমরা। তাহলে আমরা শুরু করি, তাই না? দেখো কি আছে, আমরা লিখব দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি করতেছি আমরা? 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এইটাকে আমরা বিস্তৃতি করব। কয় পদ পর্যন্ত? 4 পদ পর্যন্ত। আমরা জাস্ট 4টা পদ লিখব। কিভাবে? দেখো, এখানে পাওয়ার আছে কত? 6। আমরা দ্বিপদী বিস্তৃতি এর আগেও করেছি, তাই না? সেটা ভাঙাবো কিভাবে? প্রথমে আমরা কি লিখব? পাওয়ার কত আছে? 6, তাই না? 6 যদি থাকে পাওয়ার, আমরা 6 0 এখানে লিখে দেব। তারপরে প্লাস দিয়ে আমরা কি করব? 6 আছে, 6 1 লিখব। এটা দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের সাথে আবার 4x চলে আসবে ইনটু করে। এরপরে আমরা চলে আসব তৃতীয় পদে, এখানে লিখব 6 2। যেহেতু 6 2 আসলো, এখানে কিন্তু 4x প্রথমে ছিল না, তারপরে একটা 4x চলে আসছে, যে দ্বিতীয়টা। এরপরে আমরা 4x হোল স্কয়ার লিখব, এখানে 2টা চলে আসলো। এরপরে চতুর্থ পদ লিখব 6 3, তারপরে 4x এটা দেব কিউব। এইভাবে আরোগুলো হয়তো, সেগুলো আমরা করব না। কেন করব না? কারণ আমাকে বলেছে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে। দেখো, এই যে একটা পদ, 2টা পদ, 3টা, 4টা পদ হয়ে গেছে। আমরা এখন দেখো কি করেছি, এই যে পাওয়ার 6 ছিল, 6 6 6 6 লিখেছি। মনে রাখার সিস্টেম এটা, কিন্তু এখানে 0 1 2 3 এগুলা এখন ভাঙতে হবে। কিভাবে ভাঙবো সেটা দেখো। 0 আর 6 যখন থাকবে, 6 উপরে নিচে 0, এইটার মান হবে 1। এটা মনে রাখবা, 0 থাকলে 1 হয়ে যাবে। এরপরে যখন 6 এবং 1 হবে, তখন উপরে আসবে 6, নিচে হবে 1 ইন্টু 4x তো আছেই, প্লাস এখানে দেখো 6 2 আছে, নিচে কত আছে? 2, তাইলে এখানে 1 দিছি, এখানে 1 × 2 দিতে হবে। যখন 1 × 2 দিলাম, তখন উপরে কি আছে? 6 আছে। 6 এখানে একটা 1 ছিল, 1 ছিল, একটা লিখছি। যখন 1 × 2 আছে, আমি এখানে 2টা বানিয়ে দেবো, 6 × 5। এটা কমবে, এদিকে নিচে বাড়বে, উপরে কমবে, ইন্টু এখানে 4x কত? 16x² প্লাস এইখানে দেখো, এই যে নিচে 3 আছে, 1 2, এই যে এখানে 1 1 2, এখানে 1 2 3। সিস্টেমটা কিন্তু খুব সহজ। এখানে 1, এখানে 1 2, এখানে 1 2 3, 3 আছে। এখানে একটা ছিল, 6 লিখছি। এখানে 2টা ছিল, 6 এর থেকে কমায় 2টা পদ বানাইছি, এখানে 6 5। এখানে 3টা আছে, এখানে 6 এর থেকে কমায় 6 5 এবং 4 এই করে দিলাম। তারপরে এখানে 4 এর কিউব করো। 4 এর কিউব করলে কত হয়? 4 × 4 × 4 64, 64x³ তারপর বাকিগুলা লিখিই নাই। এইবার এটাকে ভাঙিয়ে দাও। 1 প্লাস এই নিচের 1 এর কোনো ভ্যালু নাই, 6 এবং 4 গুণ করো, 4 6 24x প্লাস
এইটার সাথে এইটাই কেটে দেই 8 তাহলে দেখো 5 8 40 তাকে আবার 6 দিয়ে গুণ করতে হবে তাহলে 5 8 40 40 কে 4 6 24 0 x স্কয়ার 240 x স্কয়ার চলে আসলো এখান দেখো 3 এবং 2 মিলে 6 এর সাথে কাটা যায় তাহলে কি রইলো এখানে 4 5 20 20 দেয়া হলো 64 এর গুণ 20 দিয়ে যদি 64 এর গুণ লাও 0 রেখে দাও এখানে 20 এর 0 আর 2 দিয়ে এটার গুণ করে দাও 4 দুগুণে 8 6 দুগুণে 12 1280 x কিউব এই হয়ে গেল তাহলে দেখো আমার বিস্তৃতি হয়ে গেছে কিন্তু এই বিস্তৃতিটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে কারণ এখানে আমি এই আরো আছে সেটা বুঝিয়ে দিয়েছি তাই না কিন্তু আমাকে বলেছে কি 4 পদ পর্যন্ত তখন আমি লিখব সুতরাং 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এর 4 পদ পর্যন্ত বিস্তৃতি ইকুয়াল টু এখন আমি লিখে দেব 1 + 24x এই যেগুলা 1 + 24x + 240x স্কয়ার প্লাস 1280x কিউব এখানে শেষ তাহলে এই যে দেখো আমাদের ক নাম্বার যেটা হলো সেটা কিন্তু হয়ে গেছে 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি শেষ তোমরা একটা তুলো আমরা এটা তোলা শেষ হলে মুছে পরেরটা করব এখন তাহলে আমরা খ নাম্বারটা করি তাই না খ নাম্বারে দেখো এই একই ভাবে আমরা করব 1 - 3x হোল টু দি পাওয়ার 7 এইটা কি হবে এই যে পাওয়ার কিন্তু এখন 7 এর আগেরটা করেছি 6 দিয়ে তাহলে আমি 60 লিখেছিলাম এখানে লিখব 70 প্লাস 71 এখানে কত আছে -3x তাহলে এইখানে আমি -3x দিয়ে গুণ করে দেব যখন +3x থাকবে +3x দেব +4x ছিল 4x দিয়েছিলাম তাই না এরপরে চলে আসো 72 তে তাহলে আমরা কি করতে হবে এই -3x যেটা আছে এইটাকে আমি স্কয়ার দিয়ে দেব প্লাস 73 -3x তার মধ্যে কিউব দিয়ে দেব এইভাবে আমার চলবে আমাদের কয় পদ করতে বলেছে 4 পদ করতে বলছে দেখো এই যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ আমরা কি করেছি 70 71 72 73 এইভাবে যাবে প্রথমে -3xটা প্রথমটাতে নেই পরেরটাতে একটা আছে তারপরটা স্কয়ার দুইটা আছে তারপরটা কিউব তিনটা আছে এইভাবে এটাই হলো দ্বিপদী বিস্তৃতির নিয়ম তোমরা তো আগেই শিখেছো এটা তাই না তারপর আমি আরেকবার বলে দিলাম এইবার এটাকে আমরা ভাঙাবো কিভাবে ভাঙাবো দেখো দেখো এখানে কি করতেছি 7 আছে 0 আছে তাই না তাহলে 7 0 যদি নিচে থাকে তাহলে তার মান হয় 1 উপরে যা খুশি তাই থাক নিচে যদি 0 থাকে তার মান 1 এরপর দেখো এই দুইটা যখন গুণ করব এখানে একটা মাইনাস আছে এখানে কোনো পাওয়ার নাই তাহলে -3 থাকবে সেই মাইনাস দিয়ে এই প্লাসের গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর এইটা ভাঙানোর নিয়ম হলো নিচে যে সংখ্যাটা থাকবে 1 এর থেকে গুণ করে করে সেই সংখ্যা পর্যন্ত যেতে হবে আর উপরে সেই 7টা লিখে দিলাম ইনটু এখানে 3x থাকবে শুধু প্লাস কেন প্লাস হবে দেখো এখানে -3 আছে -3 স্কয়ার করলে প্লাস হয়ে যায় সেই প্লাসে প্লাসে প্লাস হবে এখানে আর এই যে এইটা যেভাবে ভাঙালাম যে বললাম না নিচে 1 আছে 1 এখানে নিচে আছে 2 2 কিন্তু এখানে হবে না 1 × 2 হবে 1 × 2 হবে আর উপরে হবে কি 7 × 6 আর এখানে এটার ভাঙাও 9x স্কয়ার ঠিক আছে এই যে 3 এর স্কয়ার করে 9x স্কয়ার এরপরে এইখানে দেখো -3 এর মধ্যে কিউব আছে কিউব থাকা মানে কি তিনটা মাইনাস যদি তিনটা হয় মাইনাসে মাইনাসে প্লাস তাকে আবার মাইনাস দিয়ে গুণ করো মাইনাস হবে মাইনাস হলে পরে সেই মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে এই যে দেখো এখানে 1 1 2 তাহলে এখানে 3 আছে 1 × 2 × 3 1 2 3 দেখো এই যে 1 1 2 1 2 3 সিস্টেমটা ক্লিয়ার হয়েছে তাইলে পরে দেখো 7 7 6 এখানে 7 × 6 × 5 নিচে যে কয়টা থাকবে উপরে সেই কয়টা আনতে হবে কমাইতে কমাইতে নিচে বাড়তে বাড়তে যাচ্ছে ইনটু এখানে কিউব করো 27x কিউব এই এখন একটু ক্যালকুলেশন করে দাও 1 মাইনাস নিচের 1 এর কোনো ভ্যালু নাই 3 × 7 = 21 21x
এইটার সাথে 6 কাটলে এখানে 3 হলো, তাহলে তুমি কি করো, প্লাস তো আছেই, এই 7 3 এবং 9 গুণ করো। 3 এবং 7 গুণ করলে কত হয়, 3 এবং 7 গুণ করলে হয় 3 7 21, 21কে তুমি 9 দিয়ে গুণ করো, 9কে 9, 9 দুগুণে 18, 189, 189, এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 এবং 3 এই 6-এর সাথে কেটে গেল। এখন তুমি কি করো, এই 7 5 এবং 27 এগুলা গুণ করে দাও। 7 এবং 5 গুণ করলে হচ্ছে 35, তার সাথে আবার 27 গুণ করে দাও, দেখো কত হয়, 5 7 35, হাতের হলো 3, 3 7 21, 24, তাকে আবার এখানে 0 দাও, 5 দুগুণে 10 0, তারপরে 3 দুগুণে 6 7, যোগ করো 5 4 9, 945 এক্স কিউব। তাহলে এবার দেখো আমাদের হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে কিন্তু আমাদের বলছিল 4 পদ পর্যন্ত বিস্তৃতি, আমরা কিন্তু যে এখানে বুঝিয়ে দিয়েছি, এরপরে আরও আছে, ওইটা পুরাটুকু আমাদের উত্তর না, তাহলে এখানে লিখে দিতে হবে। সুতরাং 1 - 3x হোল টু দি পাওয়ার 7 এর 4 পদ পর্যন্ত বিস্তৃতি সমান 1 - 21x প্লাস 189x স্কোয়ার মাইনাস 945x কিউব। এই শেষ। এইটা হচ্ছে এত এর 4 পদ পর্যন্ত বিস্তৃতি। বুঝতে পেরেছ? তুলে নাও তাহলে, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার নতুন সমস্যা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।